আজকের এই ভিডিওটা আনম্যারিড মেয়েদের জন্য, আর হচ্ছে যেসব মেয়েদের এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, হ্যাঁ, যেসব মেয়েদের এখনো বেবি হয় নাই তাদের জন্য কিছু, সবাই না, নট এভরিওয়ান, কিছু মেয়েদের জন্য। কারণ আমি রিসেন্টলি কিছু একটা ফেস করলাম। আমি ফেস করার থেকে হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ফেস করছে, যাই হোক ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আনম্যারিড মেয়েরা অথবা ম্যারিড মেয়েরা, ম্যারিডও কিন্তু যাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি, তারা কখনো হইতে পারে তোমার ফ্রেন্ড। মনে করো তুমি আমি ফ্রেন্ড, হ্যাঁ, তোমার বিয়ে হয় নাই অথবা বিয়ে হয়েছে, কিন্তু আমিও তোমার ফ্রেন্ড, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চাও হয়েছে, হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে আমার, আমরা কিন্তু সেম না। তো আমি বলতে চাইতেছি যেটা, কোনো আনম্যারিড মেয়ে বা যেসব মেয়ের এখনো বাচ্চা হয় নাই, কখনো কম্পেয়ার করবা না একটা বাচ্চার মার সাথে। বাচ্চার মার সাথে কম্পেয়ার করবাই না, বুঝছো? কারণ বলি, একটা মেয়ে যখন মা হয়, হ্যাঁ, 10 মাস যখন একটা পেটে বাচ্চাটা রাখে, তাদের যে কত হরমোনাল চেঞ্জ হয়, তাদের যে চুল পড়ে যেভাবে, তাদের যেভাবে পিম্পল হয়, যেভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়, তা শুধু একটা বাচ্চার মাই জানে। একটা বাচ্চার মাই জানে। আর যখন হচ্ছে একটা মেয়ে একটা মা হয়, হ্যাঁ, তখন তার হচ্ছে চুল পড়া থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে দেখার সময় নাই। টানা 2 বছর বাচ্চা নিয়ে তো পালতে পালতে যখন ছোট থাকে, তো তাদের তো দেখার সুযোগই নেই, নিজের চেহারা দেখার সুযোগ নাই, ফেস দেখার সুযোগ নাই। তারা কেয়ার যতটুকু করে অতটুকুই, করলে করে, না করলে নাই। তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে বাচ্চা। তখন কিন্তু স্কিন কেয়ার বা এগুলোর প্রায়োরিটি দেয় না, কোনো মাই দেয় না। তো যখন একটা বাচ্চার মাকে সুন্দর দেখবা, কখনোই হিংসা করবা না। একটা মাকে যখন সুন্দর দেখবা, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবা যে মাশাআল্লাহ, যে ওর বাচ্চা হয়ে গেছে, কিন্তু তাও মাশাআল্লাহ এখন কত সুন্দর। এটা অ্যাপ্রিসিয়েট করবে, এটা হিংসার চোখে তো দেখবাই না। কারণ এই যে আজকে তোমাদের যে কথাটা বললাম, যখন হচ্ছে তোমরা মনে করো বাচ্চার মা হবা, আনম্যারিড মেয়েরা বা যাদের বিয়ে হয়েছে কিন্তু এখনো বাচ্চা হয় নাই, তারা হচ্ছে রিলেট করতে পারবা আমাকে এই কথাগুলা। যখন তোমরাও আল্লাহ দিলে, যখন তোমাদের ইন ফিউচার বাচ্চা হবে বা রিলেট করতে পারবা, তখন আমার এই কথাটা রিলেট করতে পারবা যে ঝর্ণা ঠিকই বলছিল, বা ঝর্ণাপু ঠিকই বলছিল, বা ঝর্ণা ঠিকই বলছিল। এই যে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ায় টাওয়ায় বাচ্চারা এখন ঘুম পাড়ায় আইসা, এই যে একটু মানে যেটা না হইলেই না, কেয়ার বলতে যেটা মানে নেসেসারি, একদম একটু হালকার উপরে ঝাপসা যে কেয়ারটা, আমি যে সারাদিন স্কিন কেয়ার করি বা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকি, এই বিষয়টা কিন্তু এমন না। নেসেসারি যতটুকু করা দরকার অতটুকুই করি, হ্যাঁ। তো সারাদিন বাচ্চা টাচ্চা নিয়ে ঘর সংসার করে এই যে বসলাম, এখন হচ্ছে আমার ফেভারিট স্কিন কেয়ার হচ্ছে মানে নাইট ক্রিমটা দিতে। এটা অনেক ভালো, এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা স্যাফরন রাইস মিল্ক। এটার কথা আমি এর আগে অনেক বলছি, চৌধুরানী আয়ুর্বেদার স্যাফরন রাইস মিল্ক, হ্যাঁ, এই একটাই যথেষ্ট। সারাদিন এত তো টাইম নেই আমার ঘষা মাজা করার, হ্যাঁ, এই সিরাম দাও, এটা দাও, ফেস ওয়াশ দাও। আমার মতন মাদের, আমার মতন যাদের ব্যস্ত লাইফ, সারাদিন হচ্ছে সংসার জীবন, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সব মিলে যাদের নাজেহাল অবস্থা, তাদের এত সময় নেই যে ডাবল ক্লিনজিং করো, ফেস ওয়াশ দাও, টোনার দাও, ময়শ্চারাইজার দাও, সিরাম দাও। এত সময় নেই, আমার তো নাই সময়, বুঝছেন না? কিনি কিন্তু সবই যে কিছু যে নাই তা না, কিন্তু আমি যেদিন একটু সময় করে উঠতে পারি সেদিন স্কিন কেয়ারটা প্রপারভাবে করি, আবার যেদিন সময় করতে পারি না সেদিন করি না। সেদিনে যেইভাবে কোনো রকম জাস্ট যেটা নেসেসারি একদম, এইটা একটাই যথেষ্ট, এটা দিয়েই হচ্ছে স্কিন কেয়ার সমাপ্ত করি। কি করব, এভাবে মাদের জীবন, এটাই মেয়েদের জীবন, মাদের জীবন। কিন্তু ওই যে বললাম কি, মেয়েদের এক সময় মা হয়ে গেলে যে এত কিছু চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জগুলো যে আসে বডিতে, বা আপনার হেয়ার ফল হবে, আপনি হাজার স্কিন কেয়ার করলেও এটা রোধ করা কিন্তু অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। অনেক নিজের প্রতি অনেক যত্নশীল হইতে হয়। নিজের প্রতি যে যত্নশীল হবেন তা ওইটাও হইতে পারবে না, কারণ একটা বাচ্চা আছে আপনার দায়িত্বে। বাচ্চার প্রতি যত্নশীল হবেন নাকি আপনার চেহারা দেখবেন, আপনার চেহারার কি অবস্থা দেখার টাইম নেই। আবার অনেক মেয়েরা এটা বুঝে না, হ্যাঁ, অনেক মেয়েরা যাদের বিয়ে হয়েছে বা বিয়ে হয় নাই, তারা হচ্ছে যদি বাচ্চা হওয়ার পরেও সুন্দর দেখে হিংসা করে। এই হিংসাটা একদমই করা যাবে না,
তাদের অ্যাপ্রিসিয়েট করবে। তারা আসলে ওই এফোর্টটা দিয়ে এই সৌন্দর্যটা ধরে রাখছে। বাচ্চা হওয়ার পরে সৌন্দর্য ধরে রাখা যায় না। যেমন আমি বাবু হওয়ার আগে আমি খুবই স্কিনি ছিলাম, আমি খুবই শুকনা ছিলাম। সারা জীবন আমাকে বলা হয়েছে স্কুল কলেজে আমি এত শুকনা কেন, এত শুকনা কেন। কিন্তু এ দেখেন বিয়েটা হইলো, বিয়ে হওয়ার পরেও আমি শুকনা, অনেক বছর শুকনা। সারিন হইলো, সারিন হওয়ার পর আর কে আটকায় কে, মানে এখন মানে ভাবতেই তো অবাক লাগে যে এক সময় মানে মোটা হওয়ার জন্য আম্মু পিছনে পিছনে দৌড়াইছে, কিন্তু বাচ্চাটা হইলে বডিতে এমন এমন চেঞ্জেস আসে, আমার কাছে অবাক লাগে। আমার কাছে মনে হয় আমার 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 ম্যাক্সিমাম ফ্রেন্ডের এখন বিয়ে হয়নি, জানেন? মানে আমার স্কুল কলেজ ভার্সিটি বলেন সবার ম্যাক্সিমামই এখনো বিয়ে হয়নি, কারোই বিয়ে হয়নি। হ্যাঁ, দু একটার হয়েছে, আর বেশিরভাগই হয়নি। তাদের দেখলে আমার 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 অবাক লাগে, হ্যাঁ, যে তারা একই রকমই আছে। যাদের ওদের যখন যেভাবে দেখছি সবসময় ওরা এমনই আছে, ওরা চেঞ্জ হয় নাই। কিন্তু দেখেন আমি কিন্তু চেঞ্জ হয়েছি। আমি আগে অনেক শুকনা ছিলাম বাবু হওয়ার আগে, এখন শরীরের স্বাস্থ্য ভালো হইতেছে, একটু একটু মোটা হইছি বা ডায়েট করে কমাই। ওদের কিন্তু কিছু করতে হয় না, আমাদের এফোর্ট দিতে হয় সুন্দর থাকার জন্য। একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে যদি কোনো মেয়ে সুন্দর থাকে তাহলে বুঝতে হবে সে ওই এফোর্টটা দিয়েই সুন্দর আছে, নাহলে সম্ভব না। ওই এফোর্টটা দিয়ে সুন্দর আছে, সে হচ্ছে তার স্বামীর সাপোর্টও পাইতেছে, এটাও একটা মূল বিষয়। সে হচ্ছে তার সংসার লাইফে তার হাজবেন্ডের সাপোর্ট পাইতেছে বা অন্য কারো সাপোর্ট পাইতেছে। সে হচ্ছে তার কেয়ার করার একটু সময় পাইতেছে, সুযোগ পাইতেছে বা করতেছে, এফোর্ট দিয়ে করতেছে। সবকিছু সামলায়, এই যে সারাদিন কাজ টাজ করে বাচ্চা কাচ্চা ঘুম পাড়ায়, এই যে এফোর্ট দিয়ে আমি তো এখন টায়ার্ড, আমার তো এখন ঘুমানোর দরকার, কিন্তু না, আমি ঘুমাইতেছি না। আমি কি করতেছি, রয়েছে সবকিছু করে নিজের জন্য টাইম বের করে এই যে একটু স্কিন কেয়ার করতেছি। আর এটা হচ্ছে এটা না হইলেই না, এইটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার স্যাফরন রাইস মিল্ক ক্রিম। হ্যাঁ, এটা আমি অনেকগুলো ইউজ করছি, আমি আপনাদের অনেকবার দেখাইছি, আপনারা জিজ্ঞেস করবেন, তাই হচ্ছে আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে একটা, এটা মনে হয় খালি, দেখছেন? আমি জাস্ট এটা অনেক লাইক করি, এটাও খালি। এটা হচ্ছে স্পট আউট না, এটা স্যাফরন মিল্কই। এই যে স্যাফরন মিল্ক। আমি আরেকটা ক্রিমও ইউজ করি, দুইটা মিক্স ম্যাচ করে ইউজ করি জাস্ট নাইট ক্রিম হিসেবে। এটা হচ্ছে সিএ স্পট আউট ক্রিম, এটাও আমার অনেক ফেভারিট, দুইটাই ফেভারিট আসলে। মাঝে মধ্যে এটা করি যখন দেখি কোনো পিম্পল উঠলে হচ্ছে যখন দাগটা যায় না, তখন হচ্ছে এই যে এই স্পট আউট ক্রিমটা ব্যবহার করি, এটা শেষ আর কি। আর হচ্ছে রেগুলার হচ্ছে এই স্যাফরন রাইস মিল্ক, এই ক্রিমটা ব্যবহার করি। তো বাচ্চার মাদের সুন্দর দেখলে অ্যাপ্রিসিয়েট করো, বুঝছো? এত সহজ না, একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তার সৌন্দর্য ধরে রাখা এত সহজ না। জীবন বাজি রাখা হচ্ছে, একটা বাচ্চা যখন দুনিয়াতে আনে তখন তারা আয়না দেখারও সময় পায় না, তাদের দায়িত্ব থাকে, দায়িত্ব। তখন হচ্ছে স্কিন অমন থাকে না, ফেস অমন থাকে না, বডি অমন থাকে না, চুল অমন থাকে না, এমন রাখতে হয়, আনতে হয় এফোর্ট দিয়ে। তো যদি কোনো বাচ্চার মাকে সুন্দর দেখো তাহলে বলবা মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর। তখন বাচ্চার মা হলো খুশি হয়ে যাবে, খুশি হয়ে গিয়ে তার কেয়ারটা আরো বাড়ায় দিবে। ভালো না? হিংসা করবেন না যে রে বাচ্চা হয়ে গেছে, বুঝাই যায় না, সারাদিন কি করো, এই ঠ্যাস মেরা কথাবার্তা কখনোই বলবেন না, বুঝছেন? অনেকে মনে করতে পারেন আমার কেউ ঠ্যাস মেরা কথা বলছে, যে না, আমারে না, আসলে আশেপাশে তো দেখি অনেক কিছু, এর জন্য বললাম। বাচ্চার মাদের কখনো কম্পেয়ার করবেন না কোনো বিষয় নিয়ে। বাচ্চার মা হলো বাচ্চার মা, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তারা যে সময়টা পার করতেছে, বিশেষ করে হচ্ছে ছোট বাচ্চাদের মা। এই তো আমার স্কিন কেয়ার শেষ, সারিন ঘুমায়, এখন আমিও ঘুমায় যাব। এটা অনেক ভালো, এটা একটাই যথেষ্ট। বললাম না যে বাচ্চার মা এত টাইম কই, হ্যাঁ এত টাইম কই, সারাদিন কিচ্ছুই করি না। সকালবেলা অনেক সময় হয় কি যে উঠে যে ফেস ওয়াশ করবো ওই টাইমটাও পাই না। বাচ্চা সারিন উঠা কান্না শুরু করে, মাম্মি হাংরি, চলো মাম্মি তাড়াতাড়ি চলো। তো বুঝছেন বিষয়টা এমনই, সময় সবসময় একরকম যায় না। একদিন স্কিন কেয়ার করি, একদিন করি না, আরেকদিন এফোর্ট দেওয়া করি, আরেকদিন শরীরে কুলায় না।